আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। বরাবরের মতো আমি হাজির হই কিছু টপিক নিয়ে, যেগুলো প্যানেল, এলইডি এলসিডি সম্পর্কিত রিলেটেড কাজ নিয়ে। তো এখন ইউটিউবে চলছে ইউটিউবার হওয়ার জন্য প্রতিযোগিতা, কে কত ভালো করতে পারে। তো বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিওগুলো তৈরি করে এবং এই ভিডিও তৈরি করার পেছনে সকলেরই নিজস্ব কিছু ব্যক্তিত্ব, নিজের কিছু চাওয়া পাওয়া কাজ করে অবশ্যই। তো আমরা সচরাচর চেষ্টা করি প্রথমত নিজের পরিপূর্ণ ইচ্ছা পূরণ এবং পরবর্তীতে আমার ভিডিও যারা ফলো করে তাদের ইচ্ছা পূরণ। তো এই ক্ষেত্রে সকলের ভেতরে এটা ন্যূনতম হলেও কাজ করে। তো ফ্রেন্ড, আমরা সবসময় চেষ্টা করি আমাদের চ্যানেলের ভিডিওগুলো কিছু আইডিয়া নিয়ে, ধারণাগুলো নিয়ে যারা টেকনিশিয়ান তারা যেন কাজ করতে পারে। তো ফ্রেন্ড, আজকে একটি 28 ইঞ্চি ওয়ালটন কোম্পানির একটি ব্যতিক্রমধর্মী প্যানেল, যে প্যানেলটার সিমটম আমরা দেখব এবং রিপেয়ার প্রসেসগুলো ধারাবাহিকভাবে দেখব। তো চলুন কথা নয়, আমরা পুরো একটি কাজ দেখি এবং এই কাজ দ্বারা অবশ্যই যারা ভিডিওটা পরিপূর্ণ দেখবেন, অনুপ্রেরিত হয়ে আপনাদের যে সমস্যাগুলো আপনাদের কাছে আসে ঠিক একই পন্থায় অ্যাপ্লাই করে কাজ করার জন্য অগ্রসর হবেন। অনেকে সাকসেস হয়ে যাবেন, অনেকে হয়তো ফেল করতে পারবেন। তো এই একবার ফেল করেই মনোবল হারানোর কিছু নাই। আপনি ওই ধরনের কাজ বারবার করতে থাকেন, তারপরে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি কারোর সহযোগিতা বা কোথাও শেখার জন্য আসতে পারেন। আমরা কোনো সময় কোনো স্টুডেন্টকে কোনো সময় ইনভাইট করি না যে আপনি আমার কাছে আসেন, আসলে আপনাকে অনেক কিছু দিয়ে দিব, এরকম না। প্রতিটা যারা ট্রেনিং সেন্টার ট্রেন করে তারা সব সময় নির্দিষ্ট গাইডের ওপর নির্দিষ্টভাবে টপিকের ওপর আলোচনা করে। এই আলোচনাগুলো অনেকেই গুরুত্ব সহকারে নেয়, অনেকে গুরুত্ব সহকারে নিতে পারে। যারা পারে না আসলে তাদেরও কিছু ব্যর্থতা থাকে। আর এই ক্ষেত্রে যারা ট্রেন এবং স্টুডেন্টের মধ্যে যে বোঝাপড়ার কিছু গ্যাপ থাকলে আসলে অনেক সময় মিস গাইডগুলো হয়। তো ফ্রেন্ড, আমরা সবসময় চেষ্টা করি যারা আমাদের শরণাপন্ন হয় তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যদি কেউ প্রথম ব্যাচে বুঝতে না পারে, তার জন্য লাইফ টাইম আমরা সাপোর্টের ব্যবস্থা করে থাকি। সে যে কোনো সময় আমাদের সাপোর্টটা পেতে পারে, যে কোনো সময় আমাদের কাছে আসতে পারে। সেই ক্ষেত্রে পুনরায় কোনো অর্থ লেনদেনের সিস্টেম আমাদের নাই। তো ফ্রেন্ড, কথা নাই, চলুন দেখে নিই আজকে একটি 28 ইঞ্চি প্যানেল ব্লাইন্ড স্ক্রিন কীভাবে আমরা খুব সহজ পন্থায় রিপেয়ার করতে পারি। আমরা সকল কানেকশন করে নিয়েছি এবং কানেকশন করার পরে ফার্স্ট স্ট্যান্ড বাই রিলিজ করব। স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। স্ট্যান্ড বাই রিলিজ হইলে আমার স্ক্রিনে যে প্রবলেমটি ফুল ব্ল্যাঙ্ক, এখানে আমাদের ভোল্টেজ আসছে। স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে এবং স্ক্রিনের সিমটম, ফার্স্ট যে সিমটমটি ছিল ওই সিমটমটি আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল প্যানেলটাকে আসলে ভালো করে বসে তারপরে প্যানেলগুলো রিপেয়ারটা আসলে অনেকেই যেটা করে একদম কিছু ভিডিও দেখে বা ওইভাবে সেম যা বলছে ওইভাবে করার চেষ্টা করে। তো মেইনলি ভিডিও থেকে বেসিক আইডিয়া নিয়ে পরবর্তীতে কাজ করা উচিত। তো ফ্রেন্ড, আমরা সবসময় চেষ্টা করি কিছু ডিসকাস করে কাজগুলো দেখানোর। আমরা এখানে যে মাদারবোর্ডটি দেখছি, এই মাদারবোর্ডে মেইন মাদারবোর্ড প্রসেসর এটি। আর এই প্রসেসর থেকে এলভিডিএস যে সিগন্যালগুলো আছে, এই সিগন্যালগুলো চলে আসে টিকন এসিতে। তো টিকন এসি থেকে সরাসরি টিকন এসি যেগুলো সিগন্যাল তৈরি করে, এই সিগন্যালগুলো সরাসরি চলে আসছে আমরা এইখানে। তো এই টিকনটি একটি ব্যতিক্রম প্যানেল, মোটামুটি এই ধরনের প্যানেল সচরাচর আমরা দেখি না। তো এই ব্যতিক্রম প্যানেলে যে ফল্টগুলো হয়ে থাকে, এখানে ডিসি টু ডিসি অনলি 5 ভোল্টের প্যানেল আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 4.8 ভোল্টেজ মিটারে 5 ভোল্ট ইনপুট করছে এবং 5 ভোল্টের পরে এখানে এবিডিটি ভোল্টেজ হচ্ছে, অন্যান্য সকল ভোল্টেজ তৈরি হয়েছে। আর এখানে যে সিগন্যাল, গেট সিগন্যালগুলো যেগুলো সবগুলো চলে আসে এই টিকন এসি থেকে। টিকন এসি থেকে ক্যাবল হয়ে এখানে দেখেন বেশ কিছু টেস্ট পয়েন্ট করা আছে। তো এখানে যে টেস্ট পয়েন্টগুলো করা আছে, মূলত এই টেস্ট পয়েন্টগুলো হচ্ছে গেট অ্যান্ড সোর্স সিগন্যাল। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এসটিভি 2, এসটিভি 1,
সিপিভি, ওই, পিওএল, হাবিজাবি যে ধরনের সিগন্যালগুলো হয়ে থাকে। এরপরে এলবিডিএস ডাটা সিগন্যালগুলো এখানে দেওয়া আছে। তো অল সিগন্যালগুলো টেস্ট পয়েন্ট দেওয়া আছে। তো ফ্রেন্ড, এই অবস্থায় আমাদের যে সিমটমটি, আমরা সিমটমটি ভালো করে দেখলেই বুঝতে পারবো যে আসলে এই ধরনের সিমটম সাধারণত কোথা থেকে হয়। মূলত প্যানেলগুলোর ভেতরে যে পিকেলগুলো আছে, পিকেলগুলো সঠিকভাবে যখন না কাজ করে, ভোল্টেজগুলো তো না হয়, সেই ক্ষেত্রে অ্যাবনর্মাল স্ক্রিন আছে, ব্লাং আছে, বিভিন্ন বার লাইনিং এই ধরনের প্রবলেম আছে। তো ফ্রেন্ড, আমরা এই যে সমস্যাটি দেখছি, এই সমস্যাটির সলিউশনের আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখব যে এই প্যানেলে গেট সাপ্লাই যে ভোল্টেজগুলো আছে, এখানে বেশ কিছু টেস্ট পয়েন্ট করা আছে। তো আমি এখানে ফার্স্ট যে টেস্ট পয়েন্টটি, এখানে যখনই মিটারের প্রবটি ইয়ে করি তখন স্ক্রিনে কিছু সিমটম আসে। তো মূলত এই যে এর ফুল ডাটা শিট বের করে আমাকে এই যে মিসিং লাইনগুলো আছে এগুলো বের করতে হবে। তো ফার্স্ট যে পয়েন্টটি, এই পয়েন্টটি কী পয়েন্ট, এটি হচ্ছে মূলত এসটিভি পয়েন্ট। আর এসটিভি পয়েন্ট আমরা অ্যাবনর্মাল ভোল্টেজ পাচ্ছি, ভোল্টেজ হাই লো বিভিন্ন ধরনের মিটারের রিডিং আছে। তো এটা মূলত ফল্ট থাকার কারণে এই ধরনের সিমটম আসে। তো এই পয়েন্টে আমরা ভোল্টেজটি বাইপাস করবো এবং তারপরে দেখে নেবো আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তো ফ্রেন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি যখন এটা কানেকশন করছি খুবই লো ভোল্টেজ দ্বারা এই সিগন্যালটি অন অফ করে। আর এই কারণে যখন আমরা এখানে একটি ভোল্টেজ দিয়েছি, এখানে আর্থিংয়ের জন্য কিছু পাওয়ার জন্য আমার স্ক্রিনের সিমটম আসছে। মূলত এখানে যে টেস্ট পয়েন্টটি আছে এইখানে আমরা এটি কানেক্ট করব এবং আমাদের ডিসপ্লেটি ফিক্সড হয়ে গেছে। তো ফ্রেন্ড, খুবই সিম্পল সমস্যা ছিল। আর এই সিম্পল সমস্যার সমাধানের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, আসলে প্রতিটা জিনিসের যদি বেসিক থেকে শুরু করা হয়, অনেকে মানে বেসিক লেভেলটা না বুঝেই অ্যাডভান্স লেভেলে যেয়ে কাজ করতে চাই। মূলত এইটা হচ্ছে আমাদের টেকনিশিয়ানের একটা কমন সমস্যা। বেসিক লেভেলটা যত শক্ত, কাজের অ্যাডভান্স লেভেলের রেজাল্টটা তত ভালো হবে। তো এই জন্য আমরা অবশ্য সবসময় চেষ্টা করব প্যানেল বা যে কোনো সেক্টরে কাজ করার সময় বেসিক লেভেলগুলো নিয়ে প্রথমে ধারণা নিয়ে তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে কাজগুলো করতে যাব। আর যারা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে জানতে চান, বিশেষ করে প্যানেল রিপেয়ার, স্মার্ট অ্যান্ড্রয়েড সফটওয়্যার হার্ডওয়্যারের, যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে নিজেকে একজন দক্ষ টেকনিশিয়ান করার জন্য। তো যারা আগ্রহী আছেন অবশ্যই প্রতি মাসে আমাদের ব্যাচ চলে, ব্যাচের জন্য অগ্রিম সিরিয়াল নিতে পারেন। আর কাজটি যদি ভালো লাগে এবং কাজটি দ্বারা কোনো যদি মেসেজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো মন্তব্য সবসময় আশা করি। দেখা হবে নেক্সট আবারও কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।